বাংলাদেশের ক্রিকেট আজ যে বিশ্ব অঙ্গনে অবস্থান করেছে তার পেছনে মরহুম আরাফাত রহমান কোকোর ভূমিকা ছিল অবিস্মরণীয়। এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন প্রকৃত ক্রীড়াবিদের বন্ধু। তিনি খেলাধুলাকে ভালোবাসতেন এবং দেশের তরুণ প্রজন্মকে মাঠে ফিরিয়ে আনতে কাজ করেছিলেন। তার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট নতুন দিগন্ত পৌঁছায়। আমিনুল হক আরও বলেন, বর্তমান সময়ে তরুণরা মাদক ও প্রযুক্তি নির্ভরতায় হারিয়ে যাচ্ছে। খেলাধুলা তাদের সুস্থভাবে বেড়ে ওঠার সবচেয়ে বড় মাধ্যম। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে, যাতে নতুন প্রজন্ম শরীর ও মন দুদিক থেকেই গড়ে ওঠে। বুধবার বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের গাজীহাট এলাকায় অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবং বাংলাদেশের ক্রিকেটের আজকের যে সুদৃঢ় অবস্থান, সেটার অবদান ছিল আরাফাত রহমান কোকোর, এবং তার হাত ধরে বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে গেছে। এবং আমরা বিশ্বাস করি আমাদের আগামীর যে রাষ্ট্রনায়ক, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কর্ম পরিকল্পনা হাতে নিয়েছেন, আগামীর ক্রীড়াঙ্গনকে ঐক্যবদ্ধ করে একত্রিত করে আমরা প্রতিটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে সুস্থভাবে গড়ে তুলতে চাই। আমরা মাদক মুক্ত সমাজ গড়ার জন্য খেলাধুলার মাধ্যমে আমরা প্রত্যেকটি যুব সমাজ, তরুণ সমাজকে খেলার মাঠে আকৃষ্ট করে। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ও গাজীপুর যুব সমাজের উদ্যোগে দক্ষিণ পটুয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত 25 সেপ্টেম্বর থেকে শুরু হয় এই টুর্নামেন্ট। এতে মোট 16টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় মিররহাট স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে 4-3 গোলে স্থানীয় ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি আমিনুল হক এবং ঝালকাঠি 1 আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুটুল গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউল হোসেন রিয়াজ, ঝালকাঠি জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিওডি বাংলা নিউজ ডেস্ক। ঢাকা 16 আসনের কান্ডারি হোন্ডা সবাই সামনে চলে যাবে। হোন্ডার